নমস্কার, সোমা কিচেন্সে আপনাদের সবাইকে স্বাগত। আমি আজকে রান্না করছি হালকা করে ডিমের ঝোল রেসিপি। আপনারা দেখতে থাকুন ভিডিওটি। এখানে আমি 7টা ডিম, 2টো আলু সেদ্ধ করে নিয়েছি, সেদ্ধ করে ছাল ছাড়িয়ে নিয়েছি, ডিমের খোসাটা তুলে নিয়েছি। এবার আমি একটা ছোট্ট চাকু দিয়ে ডিমের গাগুলো হালকা হালকা করে কেটে দিচ্ছি, যাতে করে লবণ হলুদ ভালোভাবে ঢুকে। সেই জন্য আমি এভাবে চাকু দিয়ে ভালোভাবে কেটে নিচ্ছি ডিমগুলো। আবারও একটা কেটে আপনাদেরকে দেখাচ্ছি। লবণ হলুদ দিয়ে ওপর থেকে আলু আর ডিমে মেখে দিচ্ছি। ডিমগুলো ভেজে নিচ্ছি। ডিমগুলো এক পিস ভাজা হয়ে গিয়েছে, আরেক পিসে ভেজে নিয়ে ডিমগুলো ভেজে নিয়েছি, এবার তুলে নিচ্ছি। আবারও সেই তেলের মধ্যে সেদ্ধ করা আলুগুলো ভেজে নিচ্ছি। আলুগুলো ভেজে নিয়েছি, এবার তুলে নিচ্ছি। কড়াইতে তেল দিয়ে দিয়েছি। গোটা জিরে তেজপাতা দিয়ে দিচ্ছি। 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি চেরা। কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এখানে আমি একটা বড় সাইজের টমেটো কেটে নিয়েছি কুচো কুচো করে। আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। খুব অল্প লঙ্কার গুঁড়ো দিচ্ছি। জিরে ধনে বাটা একসাথে দিয়ে দিচ্ছি। এখানে 2টো পিস আলুকে ভেঙে দিয়ে দিচ্ছি। মশলা কষানো হয়ে গেছে, উপর থেকে তেল ছেড়ে গিয়েছে। এবার পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। সেদ্ধ করা আলুগুলো দিয়ে দিচ্ছি। এবার আরও 5 মিনিট ঝোলটা ফুটে গেলে এরপর ডিম দিয়ে বন্ধ করে দেব। এবার ডিমগুলো দিয়ে দিচ্ছি। ডিমগুলো দিয়ে এরপরে আবার 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নিয়ে বন্ধ করে দিচ্ছি। ওপর থেকে একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি। রান্না আমার কমপ্লিট হয়ে গেছে। আপনারা বাড়িতে বানিয়ে খাবেন। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।